খেলোয়াড়দের পিছনে এত টাকা খরচ, আমরা বিশ্বকাপ আনতে পারিনি, আর হাফেজেরা বিশ্বে বারবার চ্যাম্পিয়ন হচ্ছে, বিমানবন্দরে তাদেরকে অভ্যর্থনা জানানো হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকার সকল সম্মানিত ভাই বোনদের অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি এমন একটা এলাকা থেকে নির্বাচিত হয়েছি যেখানে অতীতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ওই আসন থেকেই হয়েছিলেন। সেখানে শহীদ আবু সাইদ, এই আসন বাংলাদেশের সকল মানুষের কাছে একটি পরিচিত আসন। আমাদের এই আসনে যা আছে, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি এই মহান সংসদে উপস্থাপন করতে চাই। সেখানে আছে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি। অনেক উন্নত মানের এই কয়লা সেখানে মজুদ, যা উত্তোলন হলে বেকার সমস্যার সমাধানের পাশাপাশি 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এবং জাতীয় গ্রেডে যুক্ত হবে। আমি বর্তমান সরকারকে এখান থেকে করণীয় ঠিক করতে আপনার মাধ্যমে অনুরোধ জানাবো। আজকে যখন তেলের সংকট, পাশাপাশি এলাকা থেকে বিদ্যুৎ নেই, এটা আমরা জানতে পারছি। এই জন্য বিদ্যুতের ঘাটতি পূরণের জন্য উদ্যোগ গ্রহণ করা দরকার। মাননীয় স্পিকার, সেখানে আছে বাংলাদেশের একমাত্র লোহার খনি, 10 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে লোহা। সরকারের বাস্তবসম্মত একটা পদক্ষেপ থাকা দরকার। মাননীয় স্পিকার, রাজা নীলাম্বরের নীলদরিয়া নামক জায়গাটি, যে জায়গাটি 1254 একর জমির উপরে তার রাজধানী, এবং যে পানি সেখানে, এটা 94 একর বিশাল এই জায়গাটা পড়ে আছে, যেখানে আমরা একটা মানসম্পন্ন পর্যটন কেন্দ্র গড়ে তুলতে পারি। মাননীয় স্পিকার, সেখানে 100 কোটির উপরে টাকা খরচ করে আইটি পার্ক করা হয়েছে। এটি থেকে উদ্যোক্তা তৈরি এবং বিজ্ঞান প্রযুক্তিতে আমাদের জনবল তৈরির কথা ছিল। দুঃখজনক হলো সত্য, কোটি কোটি টাকার সম্পদ সেখানে নষ্ট হয়ে যাচ্ছে। মাত্র 2 জন পাহারাদার এটি পাহারা দিচ্ছে, যে কোনো মুহূর্তে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। এই জন্য এ ব্যাপারে সরকারের সুনির্দিষ্ট প্ল্যান থাকা দরকার। মাননীয় স্পিকার, আপনি জানেন উত্তরাঞ্চল আলু, এরপরে কলা, সবজি এবং দুগ্ধ, এটার জন্য একটা উর্বর ক্ষেত্র, কৃষি ভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তুলে এগুলোকে কাজে লাগানো যেতে পারে। মাননীয় স্পিকার, আমাদের এই সকল সম্পদগুলো যেখানে আছে, সেই জায়গা পীরগঞ্জ, যে জায়গায় 1000 কিলোমিটার রাস্তা কোডভুক্ত, যেগুলো কাঁচা, আর কোডবিহীন 600 কিলোমিটার রাস্তা কাঁচা, মোট 1600 কিলোমিটার রাস্তা কাঁচা। মাননীয় স্পিকার, আপনার দিলটাও অনেক বড়, আপনি সবাইকে বেশি করে সময় দিয়েছেন। আমি কয়েকটা কারণে সময় আপনার কাছ থেকে চাইবো। মাননীয় স্পিকার, আপনার দিলটা অনেক বড়, আর ওটা শহীদ আবু সাইদের এলাকা। এরপরে আমি এখানে সংসদে কিছু সুসংবাদ দিচ্ছি, এ কারণে আপনার মাধ্যমে আমি কিছু সময় আশা করবো। মাননীয় স্পিকার, এরপরে আমার পীরগঞ্জের যে দুরবস্থায়, জি, অসংখ্য ধন্যবাদ। দিল বৃহৎ আকার করে 1 মিনিট সময় দেওয়া হলো। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের এলাকায় সরকারি করা দরকার। এরপরে মাদ্রাসা শিক্ষার দিকে নজর দেওয়া দরকার। বলা হয় এসএসসি, এইচএসসি সমমান, কিন্তু দাখিল আলিম বলা হয় না। অথচ আপনি দেখবেন মাননীয় স্পিকার, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্র ফার্স্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্র ফার্স্ট। নার্সারি না থাকলে বাগান কি করে হবে? মাননীয় স্পিকার, খেলোয়াড়দের পিছনে এত টাকা খরচ, আমরা
বিশ্বকাপ আনতে পারিনি, আর হাফেজেরা বিশ্বে বারবার চ্যাম্পিয়ন হচ্ছে, বিমানবন্দরে তাদেরকে অভ্যর্থনা জানানো হয় না। ইফতেদায়ী মাদ্রাসাগুলোর করুণ অবস্থা দেখার যেন কেউ নেই।